শুরু করা যাক। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो यं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের 7 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। তো আজকে চেষ্টা করব আমরা অনেকগুলো শ্লোককে একসাথে নেওয়ার, কারণ অনেকদিন ধরেই চলছে। চেষ্টা করব একটু এই জায়গাগুলোকে আমরা একটু তাড়াতাড়ি এগোতে পারি, কারণ কিছু ক্ষেত্রে আছে যেখানে ব্যাসদেবের বেদ সম্বন্ধে বর্ণন রয়েছে, কিছু ক্ষেত্রে প্রভুপাদের তাৎপর্য একেবারে 2 লাইন সামান্য করে রয়েছে। তো এই জায়গাগুলোকে আমরা একটু তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করব। তো শ্লোক অনেকগুলো আছে, আজকে হাত তুলে আশা করছি পড়া সম্ভব হবে, আলোচনা করতে পারবো। তো শ্লোক নম্বর 7 সবিতা দাস মাতাজি হাত তুলেছেন। শ্লোক নম্বর 7 আর অনুবাদটা পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নম্বর 7। কর্তম বা পাণ্ডবেয়স্য রাজস্যে মুনিনা সহ সংবাদ সমভূতাৎ যতৃষা শাস্ত্রবতী শ্রুতি। অনুবাদ: কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে এই মহিষী সাক্ষাৎ হলো, তা যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমদ্ ভাগবতম তার কাছে কৃতিত্ব হয়েছিল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এবার এখানে এই জায়গায় প্রভুপাদ এই জন্য বিষয়টাকে বলেছেন, শ্রীমদ্ ভাগবতকে এখানে সমস্ত বেদের নির্যাস বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত কোনো মন গড়া অলীক কল্পনা নয়, যা কখনো কখনো অল্পজ্ঞ মানুষেরা মনে করে থাকেন। এই বিষয়ে আমরা যখন আরো এগোবো তখন আমরা দেখবো যেখানে যদি আজকে সম্ভব হয় বেদগুলোকে কি করে ভাগ করলেন। তো মহর্ষি বেদব্যাস যখন বেদকে বিভক্ত করছেন তখন কেন পঞ্চম বেদে রাখছেন, কি বিষয়, যেগুলো সত্য ঘটনা, যেগুলো পৌরাণিক, সেগুলোকে কেন পঞ্চম বেদে আনা হলো, সেই বিষয় সম্বন্ধে যখন আমরা জানবো তখন প্রভুপাদের এই তাৎপর্যটা একদম হুবহু ওখানে স্খলিত হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য একে বলা হয়ে থাকে, অনেকে যেহেতু শুকদেবের মুখ থেকে এই অমৃত এসেছিল তাই জন্য একে বলা হয় শুক সংহিতা, অথবা মহর্ষি শুকদেব গোস্বামী। ওই জন্য প্রভুপাদ লিখেছেন মহর্ষি শুকদেব গোস্বামীর মুখ নিঃসৃত বৈদিক মন্ত্র বলে একে শুক সংহিতা বলা হয়। তাই শ্রীমদ্ ভাগবত সম্পর্কে প্রভুপাদ এখানে এই তাৎপর্যটুকু করেছেন। শ্লোক নম্বর 8। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, কত অধ্যায়? চতুর্থ, 4th, প্রথম স্কন্ধ, চতুর্থ অধ্যায়। মাতাজি অমিত প্রভুর যোগদান করেন। মাতাজি পড়ুন 8 নম্বর শ্লোক এবং ঠিক আছে। সাগদহনমাত্রম হি গৃহেষু গৃহমেধিনাম অভীক্ষ্যতে মহাভাগস্তীর্থি কুর্বন্তদাস আশ্রমম। অনুবাদ: তিনি শুকদেব গোস্বামী দোহনকাল পর্যন্ত গৃহমেদিদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। হরে কৃষ্ণ প্রভু। এখানে বিষয়টা হচ্ছে প্রভুপাদ এখানে বলে যাবেন সন্ন্যাস
ধর্ম যেটা, সেই সন্ন্যাস যারা গ্রহণ করে তাদের প্রকৃত উদ্দেশ্যটা কি। এখানে যেরকম আমরা দেখবো যে গোদহনকাল পর্যন্ত গৃহমেধিদের দুয়ারে অবস্থান করতেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর প্রকৃতপক্ষে কোনো কিছুর প্রয়োজন ছিল না, কিন্তু উনি একজন ভগবত ভক্ত এবং গৃহস্থদেরকে ভগবত ভক্ততে পরিণত করতে অথবা তাদের উন্নতি কামনা করার জন্য তিনি গৃহস্থদের দ্বারে যেতেন। এবার এই দ্বারে গিয়ে কতক্ষণ অপেক্ষা করতেন গোদহন কাল পর্যন্ত। কেন? তাদের সেই গৃহকে পবিত্র করার জন্য। প্রভুপাদ তাৎপর্যের জন্য বলছেন, সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। এই প্রশ্নটা কেন এলো? কারণ তিনি একজন গৃহস্থ, তার কাছে শুধু গোদহনের জন্য অপেক্ষা করতেন। কিন্তু মহারাজ পরীক্ষিত একজন গৃহস্থই ছিলেন, তা সত্ত্বেও তার সাথে 7 দিন 7 রাত্রি থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করিয়েছিলেন। তাহলে যে সুখদেব গোস্বামী শুধুমাত্র এইটুকু সময় থাকতেন, তাহলে তিনি কেন পরীক্ষিত মহারাজের কাছে এতক্ষণ সময় অতিবাহিত করলেন? ওই বিষয় সম্বন্ধে এই তথ্য এসছে। ঠিক দ্বিতীয় লাইনে দেখুন, প্রভুপাদ লিখছেন, তিনি কোন গৃহস্থের গৃহে 8 ঘন্টার বেশি, যেটুকু কি গোদহন করার জন্য যতটুকু সময় লাগে, অবস্থান করতেন না, এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকেই ভিক্ষা গ্রহণ করতেন। তা তিনি করতেন তার পবিত্র উপস্থিতির দ্বারা তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাই সুখদেব গোস্বামী হচ্ছেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রচারক। প্রভুপাদ এখানে উল্লেখ করছেন, যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন, সুখদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্য জ্ঞান দান করা ছাড়া গৃহস্থদের গৃহে তাদের করণীয় আর কিছুই নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্যেই কেবল গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যথাসাধ্য তথা বা যতটা পরিমাণ চাই ততটা পরিমাণ সেটা গ্রহণ করা উচিত নয়। ভিক্ষা গ্রহণ করা উচিত কতটা? গৃহস্থ যা দেবে সেই হিসেবে। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনোই গৃহস্থদের জাগতিক ঐশ্বর্যের চাকচিক্য দর্শন করে মোহিত হওয়া উচিত নয়, এবং এইভাবে বিষয়ীদের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তা বিষ পান করা অথবা আত্মহত্যা করার সমতুল্য। প্রভুপাদের নির্দেশ। কি করে? সুখদেব গোস্বামী থেকে। তো এরপরে বিষয়টা হচ্ছে যে এই যে পরীক্ষিত মহারাজ, তার কাছে সুখদেব গোস্বামী এতক্ষণ ধরে অপেক্ষা করে শ্রীমদ্ ভাগবতম শোনালেন। এই পরীক্ষিত মহারাজ কে, কি, তার ব্যাপার সমস্ত কিছু সেগুলো জানার প্রয়োজন আছে। মানে পরীক্ষিত মহারাজের জন্ম, কর্ম, এই সমস্ত কিছু কিরকম। পরীক্ষিত মহারাজের সমস্ত কিছুই ছিল একটু আশ্চর্যজনক। কিরকম? উদাহরণস্বরূপ আমরা যদি দেখি তাহলে হচ্ছে, পরীক্ষিত মহারাজের যখন জন্ম হয় উত্তরার গর্ভে, তখন ভগবান তাকে দর্শন দিয়েছিলেন। কেন? সেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে তাকে রক্ষা করার জন্য। মহাভারত থেকে আমরা জানতে পারি অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল পাণ্ডবদের সমূলে বিনাশ করার জন্য। তাহলে ভগবান তার জন্মের পূর্বে গর্ভে দর্শন দিয়ে তাকে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেন। এই গেল জন্ম। আচ্ছা, ভগবান যেখানে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন, তাহলে কি তাকে এবারে সর্পের কালঘাতী সর্পের বিষ থেকে রক্ষা করতে পারতেন না? কিন্তু এটি হওয়ার নয়, সেটি পরীক্ষিত মহারাজ জানতেন। এই জন্যে তিনি শেষ 7 দিন বিনা বলা চলে খাওয়া দাওয়া সমস্ত কিছু সবকিছু ত্যাগ করে গঙ্গার তীরে বসে শুধু ভগবত কথা শ্রবণ করলেন। একজন গৃহস্থ এবং সম্পূর্ণ শক্তিশালী, বলা চলে সমস্ত পৃথিবীর সবকিছুর রাজা, যিনি প্রজা সম্বন্ধে খুব সচেতন ভাবে তার সমস্ত কর্ম সম্পাদন করেন, নিমেষের মধ্যে সমস্ত কিছুকে পরিত্যাগ করে 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবতমকে শ্রবণ করলেন। এটিও আশ্চর্যের বিষয়। ঠিক একই সময় তিনি যখন তার রাজ্যে পরিভ্রমণ করছেন, সেই সময়
গো হত্যাকারী বা গাভীদেরকে অত্যাচারকারী কলিকে দর্শন করেও কলিকে হত্যা করলেন না। কেন? তিনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, তিনি জানতে পেরেছিলেন এই কারণে। এটি একটি রাজার পক্ষে আশ্চর্যের বিষয়, কারণ তখনকার দিনে যে সময় ওনারা ছিলেন তখন আজকের মতো অবস্থা নয় যে গরুকে মেরে দিলেও কিছু হবে না। তখনকার দিনে এরকম ছিল, কোনো পশু বা কারোর প্রতি অত্যাচার করা মানে যে করবে তার মৃত্যুদণ্ড তার জন্য তৈরি। সেই সময় তিনি তা করেননি। তো এইরকম তার জীবনের অনেক কিছু আশ্চর্যের ঘটনা রয়েছে, তাই তার সম্বন্ধে জানাটা প্রয়োজন। তো এই জন্য এবারে এক এক করে তার সম্বন্ধে প্রশ্নগুলি আসতে থাকবে, যেগুলো এখন তুললাম তার কিছু এখানে আলোচিত হবে। 9 নম্বর শ্লোক মিরু মাতাজি পড়ুন। হরে 9 কৃষ্ণ। নম্বর শ্লোক অনুবাদ পড়ুন। অভিমন্যু সুতম সুত প্রাহু 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 ভগবত উত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চ গৃহিণীনঃ। অনুবাদ: কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে কি বলছেন বিষয়টা, যে কথিত আছে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত। যদি না হতো তাহলে তার জন্মের সময় ওরকম ঘটনা ঘটতো না। তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত, সেই জন্য দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। প্রভুপাদ তাৎপর্যে বলে যাচ্ছেন যে এই যে একটু আগে যেটা বললাম, যে তার মাতৃগর্ভে ছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। ঠিক এরকমই কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। এই যে গো হত্যা করলে মানব সমাজের সর্বনাশ হয়, গাভী হত্যা করতে উদ্যত পাপের প্রতিনিধির হাত থেকে তিনি গাভীকে রক্ষা করেছিলেন। তার দেহত্যাগও অত্যন্ত অদ্ভুত, কেননা তিনি পূর্বেই তার দেহত্যাগের সময়ের কথা জানতে পেরেছিলেন। 7 দিনে তক্ষক নাগের হাতে দংশন হবে সেটা তিনি জানতে পেরেছিলেন, যা যে কোনো মরণশীল মানুষদের পক্ষে অত্যন্ত অদ্ভুত। এবং তাই তিনি গঙ্গার তীরে প্রয়োবসন করে উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে দেহত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন। সেই 7 দিন তিনি সর্বক্ষণ শ্রীমদ্ ভগবত শ্রবণ করেছিলেন। তিনি কোনো কিছু আহার করেননি অথবা পান করেননি এবং এক মুহূর্ত ঘুমাননি। তাই তার সবকিছুই ছিল অত্যন্ত অদ্ভুত এবং তার কার্যকলাপ মনোযোগ সহকারে শ্রবণ করার যোগ্য। এখানে তার সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করার বাসনা পোষণ করা হয়েছে। তো আমরা 10 নম্বর শ্লোকটা আলোচিত করব। কবিতা মাতাজি, কবিতা কৃষ্ণ রায় পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নম্বর 10। সম্রাট কশ্যবাহত পাণ্ডূনাং মানবধন প্রায়োপি বিষ্ঠাম অন্নদৃতধিরাট শ্রিয়ম। অনুবাদ: তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধ করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যু প্রতীক্ষা করছিলেন। একদম। হরে কৃষ্ণ। তো তিনি কি করছিলেন? তিনি অনশনরত অবস্থায়, প্রভুপাদ একটু আগে যে কথাটা বললেন সেটি একদম শ্লোকে স্পষ্ট। গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করে 7 দিন ধরে কিছু খাননি, কোনো কিচ্ছু করেননি, শুধুমাত্র হরিকথা শ্রবণ করেছেন। সেটি একটি আশ্চর্যের বিষয়। তো এই জন্যে সেই বিষয়ে জানার চেষ্টা চলছে। প্রভুপাদ বলছেন মহারাজ পরীক্ষিত ছিলেন স্বসাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। তিনি বংশ পরম্পরায় পেয়ে এসেছেন, যুধিষ্ঠির মহারাজের থেকে পেয়েছিলেন। আর তাছাড়া পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করেছিলেন। তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোনো রকমের অবাঞ্ছিত কিছু ছিল না। তাহলে কেন তিনি সেই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন?
তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং তাই সকলেই সেই কারণ জানবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। আমরা হলে কি করতাম? আমরা যাগযজ্ঞ করতাম, কোন জ্যোতিষীর কাছে যেতাম, কি করে তক্ষক নাগের থেকে বাঁচা যায় তার ব্যবস্থা করতাম। পরীক্ষিত মহারাজ সেটা চেষ্টা করেননি। তিনি জানেন সপ্তম দিনে আমি চলে যাব। এবার যাব যেটা, সেটা যেন অন্তকালে চা মামে বা স্মরণ মুক্তা কালে বারাম, এইটা যেন হয়। এর সাথে আরেকটি বিষয় কি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যত আমরা আলোচিত করবো প্রভুপাদের তাৎপর্য দেখতে পারবো। প্রভুপাদ লিখে যাচ্ছেন, ভগবত ভক্ত, ভগবত ভক্ত যখনই হবে তখন তারা সাধারণ ব্যক্তিদের প্রতি করুণাশীল। কেন করুণাশীল? এর কারণ আমরা প্রত্যেকে নিজের নিজের যে জায়গা আছে সেই জায়গায় কষ্ট পাচ্ছি। কি করে কষ্ট পাচ্ছি সময় আছে একটু আলোচনা করা যাক, ঠিক আছে? আবার এর পরেরটাতে আরো কিছু বিষয় রয়েছে। কিরকম কষ্ট পাচ্ছি? আমরা কিন্তু আমাদের কষ্ট সম্বন্ধে অবগত নই। কারণ কি মনে হচ্ছে আমরা কষ্ট করছি? সবাই খুশি আছি? না প্রভু, কেউই আমরা এই পৃথিবীতে সবাই সুখী খুশি নই। আছি। কিরকম সবাই খুশি? একটা ছোট উদাহরণ দিয়ে দেখা যাক। একবার দুটো কাক, এক কাকের পরিবার, তো যে ছেলে কাকটি তার খুব মন খারাপ হলো। মন খারাপ হলো যে না, আমাকে না দেখতে একদম ভালো না, আমি সারাক্ষণ ডাকি কা কা করে, বিচ্ছিরি গলার আওয়াজ, একদম ভালো লাগে না, দেখতে কি কালো কুচকুচে, লোমগুলো খাড়া খাড়া হয়ে থাকে। তো এসে যে স্ত্রী কাক তার পত্নীকে এসে বলল, তো পত্নী বলল, না না, তোমার তো খুব ভালো দেখতে, সবকিছু ঠিকঠাক আছে, আমি তো তোমাকে গ্রহণ করছি, অসুবিধা কোথায়? তো কাক বলল, না একদম ভালো না, খারাপ খারাপ। এই বলতে বলতে সে চলে গেল কোকিলের কাছে। কোকিলকে বললো, দেখো তুমিও আমার মতো কালো, কিন্তু দেখতে কি সুন্দর নও, একই রকমের, কিন্তু কি সুন্দর ডাকো, যখন ডাকো মনে হয় যেন মুখ থেকে মধু ঝরে পড়ে। তো কোকিল বলল, হ্যাঁ সেটাও হবে, কিন্তু আমি তো দেখতে তো একদম ভালো না। তুমি দেখো ওই তোতা পাখিগুলো, টিয়া পাখিগুলো কি সুন্দর, সবুজ গায়ের রং, ঠোঁটগুলো কি সুন্দর লাল, আর কি সুন্দর কথা বলে, ওরা কত ভালো। তো কাক বলল, সত্যি কোকিলের থেকে তো তোতা পাখি ভালো। তোতা পাখির কাছে গেল, গিয়ে বললো, তুমি কি সুন্দর, তোমার কত ভালো গায়ের রং, ঠোঁটগুলো কি সুন্দর, এরম বর্ণনা করলো। তবে বললো, আমিও ভালো না, তোমার মনে হয়। ওই দেখো তো ময়ূর কত সুন্দর, কত সুন্দর পেখম মেলে, কি সুন্দর তার গলার রং, তাকে কত সুন্দর সবাই আদর করে রাখে। বলে, ঠিক তো, তোতা পাখির থেকে তো ময়ূর ভালো। অনেক খুঁজলো, অনেক খুঁজলো, খুঁজে খুঁজে দেখলো একটা চিড়িয়াখানা, তার ওখানে সুন্দর ময়ূরগুলো পেখম মেলে রয়েছে, একদম সবাই এসে দেখছে। তো ময়ূরের কাছে গেল, গিয়ে বললো, তুমি কি সুন্দর, তোমার পাখনা কত সুন্দর, দেখতে কত সুন্দর তোমাকে। তো ময়ূর বলল, হ্যাঁ ওটাই আমার কাল, ওই জন্য তো এরা আজকে আমাকে চিড়িয়াখানায় ধরে রেখেছে। তুমি দেখো তো তুমি কত ভালো, তুমি কত মানে ফাঁকা, তোমাকে যে কোনো জায়গায়, পুরো আকাশ তোমার জন্য, তুমি উড়ে বেড়াতে পারো, তোমার ভাগ্য কত ভালো, তুমি দেখো তো। তুমি ডাকলেও তোমায় কেউ ধরে নেবে না, আমি যখনই ডাকবো তখনই জানবে ওখানে ময়ূর আছে, ধরে নিয়ে এসে খাঁচায় পড়ো। আমি কি করি তাহলে? কাক ভাবলো, সত্যি তো, তাহলে তো আমি ভালো আছি। কাক ঠিক ওই কাকিনীর কাছে চলে গেল, গিয়ে বললো, আমিই ভালো আছি। তো আমরা সবাই এরকম ভালো আছি, প্রত্যেকে নিজের জায়গায় মনে করছি আমরা অসন্তুষ্ট, কিন্তু প্রকৃত অবস্থায় আমরা কিন্তু ভালো আছি। কেন ভালো আছি? ভগবানের নাম জপ করছি তো, দিনের মধ্যে একবার হলেও জপ করছি তো, এটা বড় কথা, এটা বড় কথা। সংগ্রাম সবাইকে করতে হবে। কেন? সাধনা, সাধনা মানে কি? নিজেকে জ্বালানো। কিরকম জ্বালানো? তা আমরা কেন করতে যাব? আমাদের যে ষড়গোস্বামীরা ছিল, কারুর কি পয়সার অভাব ছিল? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বর্ণনা এরকম আছে, যখন তারা বৃন্দাবন চলে যাচ্ছেন, রূপ গোস্বামী যখন মানে তার অর্থ সঞ্চয় করে নিয়ে এলেন, তখন বড় একটা নৌকা ভর্তি স্বর্ণ মোহর ছিল। টাকা ছিল না, সোনার মোহর ছিল। তার মানে তারা কোটিপতি না, আরবপতি ছিলেন। ঠিক আছে, ষড়গোস্বামীর এক একজনকে যখনই আমরা দেব, রঘুনাথ দাস গোস্বামী
বিশাল জমিদার বলতে জমিদার বলা ভুল, তখন এরকম ছিল 12 যোজন গ্রাম ছিল, তার মধ্যে একাধিপত্য ছিল হচ্ছে তার বাবার রঘুনাথ দাস গোস্বামীর। তখনকার হিসেবে দেখা যায় প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা বোধহয় খাজনা তারা উদ্ধার করতো। এটা কথা বলা যে 600 বছর আগে, প্রায় 500 বছর, মানে মহাপ্রভুর সময় 500-550 বছর আগে। তখনকার সময় 1 থেকে 1.5 লক্ষ টাকার খাজনা, চিন্তা করা যায়, প্রতি মাসে। তার ছেলে একমাত্র, তাদের কি পয়সার অভাব ছিল? না, তারা সেই সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে সেই রঘুনাথ দাস গোস্বামী চলে গেছিলেন জগন্নাথ মন্দিরের সামনে ভিক্ষা করতে। কিন্তু তার মনে হলো না, ভিক্ষা করেও আমি কোনো কিছুকে চাইছি, ভুল হচ্ছে, আমি যাচনা করছি, আমি যাব জগন্নাথ মন্দিরের পেছনে যে প্রসাদগুলো পড়ে থাকে, পচে যায়, সেখান থেকে যতটুকু অন্ন বাঁচানো যায় সেই অন্নটুকু নিয়ে নিয়ে খাবার চেষ্টা করব। উনি তাই করতেন, সেখান থেকে সেই অন্ন পেতেন যেগুলো গরুতে পর্যন্ত খায় না। কি দরকার পড়েছিল? ভগবত ভক্তি এবং ভজন সত্যি এই পর্যায়ের। তো আমরা অত কঠিনতায় এখনই বলছি না, সবাই মিলে গৃহস্থ সবাই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চললাম ওরকম করতে, তাহলে চলবে না, ঠিক আছে? কিন্তু এখানে থেকে আমরা যা করছি সেটাই ভগবানের জন্য হচ্ছে। যে সংগ্রামই আমরা করি ভগবানের জন্য করছি। প্রত্যেকের আলাদা আলাদা সংগ্রাম রয়েছে, করতে হবে, কিন্তু এর সাথে কৃষ্ণ নাম রাখতে হবে, ঠিক আছে? এটা আবার এই গল্প বলতে গেলে মুশকিল হয়ে যায়। এই বিষয়টাকে বোঝার জন্য আরেকটি সূত্র রয়েছে। কিরকম সূত্র? একবার ভগবান আর নারদ মুনির মধ্যে কথা হচ্ছে। ভগবান নারদ মুনিকে বললেন, বলতো আমার মতে আমার শ্রেষ্ঠ ভক্তকে? নারদ মুনি স্বাভাবিক মনে করেছেন যে আমি সারাক্ষণ নারায়ণ 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 করি, আমার কথাই বলবে। তো নারদ মুনি বললেন, কেন প্রভু, আমি? ভগবান তাকে বললেন, না, তুমি নও। নারদ মুনি একটু অবাক হলেন, কি করে? আমি নই কি করে? আমি তো সারাক্ষণ নারায়ণ নারায়ণ জপ করছি, প্রতি মুহূর্তে যেখানে যাচ্ছি আমি সেই নারায়ণ নারায়ণ জপ করার জন্য সারা বিশ্ব জুড়ে প্রচারিত যে আমি সারাক্ষণ নারায়ণ নারায়ণ জপ করি। তো ভগবান মুচকি হেসে নারদ মুনিকে বললেন, এটা বুঝতে তোমার একটু সময় লাগবে, আচ্ছা তোমাকে একটা কাজ দিচ্ছি, করো তো। নারদ মুনির ইচ্ছা ছিল না, কিন্তু ভগবানের কাজ ফেলতে পারবেন না। ভগবান তাকে বললেন যে একটা তেলের বাটি দিলেন, পুরো তেলে ভরা সম্পূর্ণ। বললেন, এই বাটিটা নিয়ে যাও এবং সারা বিশ্ব একবার ঘুরে এসো, দেখো এখান থেকে 1 বিন্দু তেল যেন গড়িয়ে না পড়ে। তো নারদ মুনি সেটি নিলেন, কানায় কানায় ভরা বাটি ছিল, সেই নিয়ে সারা বিশ্ব জুড়ে ঘুরে এলেন। ঘুরে যখন এলেন 1 বিন্দু তেল পড়েনি। তো বললেন, ভগবান দেখুন, আমি কাজটিকে এত সুন্দরভাবে সম্পাদন করেছি যে আপনি যা বলেছিলেন তাই, তেল কিন্তু 1 বিন্দু পড়েনি, এই নিন, বলে ভগবানকে দিলেন। ভগবান বললেন, সবই তো ঠিক কথা, তুমি তেল তো পড়েনি, এই যে বিশ্ব তুমি ঘুরে এলে, তুমি এর মধ্যে কতবার আমার নাম জপ করেছো? নারদ মুনি একটু চমকে গেলেন, কিন্তু ভগবান তো কাজ দিয়েছিলেন তেল যেন না পড়ে, ও তো তেলের দিকে নজর ছিল, নামের দিকে তো খেয়াল ছিল না। ভগবান বললেন, এই হচ্ছে আমার আসল ভক্তের পরিচয়, এবারে দেখো। উনি দেখালেন যে এই পৃথিবীতে একটি কৃষক ছিল, যে কৃষকটি তার দিনের সমস্ত কর্ম সবকিছু করে যাচ্ছে, সম্পাদন করছে, তার গৃহস্থ সামলাচ্ছে, খেতি করছে, সবকিছু করছে, কিন্তু প্রতি মুহূর্তে ভগবানের নাম নিচ্ছে। বলছে, দেখো এই সংঘর্ষ তুমি যেটা করছিলে, সেই সংঘর্ষ তোমাকে আমি দিয়েছিলাম, এই কৃষককেও এই সংঘর্ষ আমি দিয়েছি, তার গৃহস্থ আমি দিয়েছি, তাকে কৃষক করার জন্য, তার সমস্ত খেতি বাড়ি করার জন্য আমি দিয়েছি। আমার দেওয়া এই সমস্ত কিছু করে সেই কষ্ট করা সত্ত্বেও সে আমার নাম কিন্তু নিয়ে যাচ্ছে, তাই জন্যে সে আমার প্রিয় ভক্ত। তো এবারে আমরা কোন দিকে যাব? তেলের বাটির দিকে যাব, নাকি আমাদের নিজের কাজ করার সময় সর্বদা ভগবানের নাম করব? তাই আমাদের কাজ করার সময় ভগবানের নাম করব, সর্বদাই ভগবানের নাম নেব। কষ্ট হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই, কষ্ট হতে থাকবে। আমরা 4 নিয়ম পালন করতে বলেছে, 1 নিয়মে এদিক ওদিক হয়ে গেছে, হোক, আমরা ভগবানের নাম করব। আমাদের জপে ভুল হয়েছে, হোক, ভগবানের নাম করব।
আমাদের এমন কিছু একটা ঘটনা ঘটে গেছে, কেউ মরে গেছে, শোকে কাতর, ভগবানের নাম করব। বাড়ির থেকে উৎপাত করছে, স্বামী উৎপাত করছে, মানে স্ত্রীদেরকে স্বামী উৎপাত করছে, স্বামীদেরকে স্ত্রী উৎপাত করছে, ঘর পরিবার উৎপাত করছে, আমার দিক থেকে যেরকম বাড়ির থেকে উৎপাত করছে, আমাদের সবার দিক থেকে উৎপাত করে। যত উৎপাত করে করুক, ভগবানের নামটা ছাড়বো না। ওটা হ্যাঁ যেন প্রভু, তার মধ্যে একটা আনন্দ আছে। যত ঝামেলার মধ্যে নাম করা যায় না, তার মধ্যে একটা আনন্দ পাওয়া যায়। এটা এটা মানে দেখছি। এটা কিরকম হয় খেয়াল করবেন। রাস্তা যেটা, এটা হচ্ছে আমাদের আমি আগেও বলেছিলাম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ডিভোটিভ রোডস আর ফুল অফ থর্নস। ঠিক আছে, তো কাঁটায় ভরা। তো আমি মনে করলাম কাঁটা না, এমন একটা রাস্তা যেটার পিচ খারাপ হয়ে গেছে, বড় 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 পাথর বেরিয়ে গেছে। এবার এই পাথর বেরোনো যে রাস্তাগুলো, তার উপর দিয়ে আমরা একটা চটি পড়ে চলছি, হাঁটছি, কষ্ট হবে। সাইকেল করে যাচ্ছি, আরেকটু মানে খটখট খটখট করতে করতে যাবে। সুন্দর সকার দেওয়া বাইকে করে যাচ্ছি, অতটা কষ্ট হবে না, বেরিয়ে যাওয়া যাবে। হরিনাম করলে সাইকেলটা বাইক হয়ে যায়, যেতে তো হবে রাস্তার উপর দিয়ে, হরি বল। ওই হরি সকারটা বল। কাজ করে। হ্যাঁ, একদম স্বাভাবিক। এই সকারটা কাজ করে বলে চলে যাব, মজা করতে করতে, নাচতে 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 চলে যাব। এটাই হচ্ছে নিয়ম। এবং যারাই নাম করবে এটাই হয় প্রভু। এটাই হয়, এটাই বাস্তবিকতা। ওই জন্য মহামন্ত্র এই জন্য একে বলা হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, আমরা গল্প করতে গেলে আমাদের সব ভাগবতম কমে হয়ে যাবে, হবে না, আমরা এগোই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের দেখি 11 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে আরো কি আমরা জানতে পারবো। এটার জন্য চিত্রাধর মাতাজি হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, পড়ো। 11 নম্বর শ্লোক। নমন্তি নমন্তি যৎ পাদ নিকেতম আত্মন বিবায় হানিয় ধনানি শত্রুব কথম স বীর শ্রিয়ম অঙ্গ দুস্তজাম দুস্তজাম যুবা ঐশত উৎকৃষ্টম অহসহ অশুভি। অনুবাদ: তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কেন সবকিছু, এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন। একদম। দেখুন, একটু আগে রঘুনাথ দাস গোস্বামীর উদাহরণটা আমি কেন দিলাম? মহারাজ পরীক্ষিত অনেক দিন আগে হয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী আমাদের কিছুদিন আগে হয়েছেন। এরকম অনেক আছে গোস্বামী, শুধু এক নাই, আমাদের ভগবত ভক্তের একের পর এক এরকম উদাহরণ রয়েছে। তো এখানে বিষয়বস্তুটা কি দেখুন, যে মহারাজ পরীক্ষিত কে মহান সম্রাট, তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করতেন। মানে এতটাই দৃঢ় রাজা ছিলেন। তিনি ছিলেন কি, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মরতে চলেছেন, এরকম নয়, পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর, এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তো এই যে 7 দিন গঙ্গা তীরে বসে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে শুধুমাত্র ভগবত কথা শুনছিলেন, তিনি ব্যবস্থা করতে পারতেন না ছোট একটা টেন্ট লাগিয়ে ওখানে কিচেন সেট আপ করে ওখান থেকে সবার খাবার দাবার কন্টিনিউ ব্যবস্থা করা? তার কাছে সেই সময়টুকু পর্যন্ত নেই নষ্ট করার মতো। তার তো কোনো কিছু চিন্তাও করতে হতো না, তো বলতেও হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে, এই জন্য জায়গাটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই জন্য কে কোন পর্যায়ের রাজা তিনি ছিলেন এবং কোন পর্যায়ের ব্যক্তিত্ব এই ত্যাগ স্বীকার করলেন। ওই জন্য শেষে লিখেছেন তিনি কেন সবকিছু, এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন। তার জীবনে অবাঞ্ছিত কিছুই ছিল না, তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন। প্রভুপাদ লিখছেন এই জন্য। সুতরাং কর্মমুখর জীবন থেকে অবসর গ্রহণ করার কোনো প্রশ্নই ছিল না। তার রাজ্যের রাজস্ব আদায় করতে তার কোনো রকমের অসুবিধা ছিল না, কেননা তিনি ছিলেন এতই শক্তিমান এবং বীর্যবান
যে তার শত্রুরা পর্যন্ত তার পদতলে প্রণতি নিবেদন করে নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত সম্পদ সমর্পণ করত। মহারাজ পরীক্ষিত ছিলেন এক পুণ্যবান রাজা, তিনি তার শত্রুদের পরাভূত করেছিলেন এবং তাই তার রাজ্য ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। সেখানে অপর্যাপ্ত দুধ ছিল, শস্য ছিল, ধাতু ছিল, মানে সমস্ত কিছু যা আমরা চিন্তা করতে পারি তার সমস্ত কিছু সেখানে ছিল। তা সত্ত্বেও তিনি সমস্ত কিছুকে ছেড়ে, এই বিষয় আসা সবকিছু ছেড়ে দিয়ে ভগবানের বিষয় শ্রবণ করতে আগ্রহী হয়েছিলেন। 12 নম্বর শ্লোকে আরো কি জানতে পারি দেখা যাক। 12 নম্বর শ্লোক শুভ বিশ্বাস, প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। আগে মাতাজি। শ্লোক 12। শিবায় লোকস্য ভবায় ভূতায় যে উত্তম শ্লোক পরায়ণা জনা জীবন্তি আত্মসার্থম আশ পরাশ্রয়ম মুমচ নির্বিদ্য মুকুত কলেবরম। অনুবাদ: যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবনযাপন করেন না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড় জাগতিক বিষয় আসক্তি থেকে মুক্ত ছিলেন, তবু কেন তিনি তার দেহত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, একদম সঠিক প্রশ্ন, যুক্তিযুক্ত প্রশ্ন। যে রাজা সবকিছুকে ত্যাগ করে প্রজাদের জন্য দেখেন, ওই জন্য বলছেন যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি পরায়ণ, যারা ভক্ত হয় তারা অন্যের প্রতি দয়াশীল হন। সেই দয়াশীল এতটাই হন, তারা চান যে এই যে জীব যারা আমরা কষ্ট ভোগ করছি তারা যেন মুক্তি পাই, অর্থাৎ ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করে ভগবানের কাছে ফেরত যায়, ব্যাক টু গড হেড। সেটা যখন করা হয় তখন সেই রকম রাজা অত্যন্ত দুষ্প্রাপ্য। তারা কোন রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবনযাপন করেন না। তাই মহারাজ যদিও সব রকমের জড়জাগতিক বিষয়াসক্তি থেকে মুক্ত ছিলেন, তবুও কেন তিনি তার দেহত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ। প্রভুপাদ কি বলছেন? মহারাজ পরীক্ষিত ছিলেন একজন আদর্শ রাজা এবং গৃহস্থ, কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত। ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই সর্বগুণে গুণান্বিত, আর মহারাজ পরীক্ষিত ছিলেন তার এক আদর্শ দৃষ্টান্ত। ব্যক্তিগতভাবে সব রকম জাগতিক ভোগ ঐশ্বর্যের প্রতি তার কোনো আসক্তি ছিল না। এখানে কিরকম তিনি ঐতিহ্য, মানে তিনি কেবল তার ঐহিক মঙ্গল সাধন করেননি, তাদের পারত্রিক মঙ্গল সাধনও করেছিলেন তার প্রজাদের জন্য। তিনি চাইতেন শুধুমাত্র জাগতিক নয়, আধ্যাত্মিক মঙ্গল যেন সাধিত হয়। সেই জিনিসটা তার সবসময় বলা চলে তার কর্ম, তার পরিচালনা সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রসারিত হতো। তিনি মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা আদি সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য রাজ্য শাসন করেছিলেন। তার কোন রকমের স্বার্থ সিদ্ধির বাসনা ছিল না। এখানে প্রভুপাদ আরো বলছেন যে স্বার্থ কিরকম হয়, একটি আত্মকেন্দ্রিক, একটি বিস্তৃত স্বার্থ, মানে নিজের জন্য, সেলফ সেন্টার্ড, আমি শুধু নিজের জন্য করব, এবং বিস্তৃত স্বার্থ, তার মধ্যে কোনোটাই ছিল না, তিনি কোনো দিকে দেখেননি। রাজা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই রাজার উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যের সঙ্গে এক হওয়া উচিত। পরমেশ্বর ভগবান চান সমস্ত জীবই যেন তার অনুগত হয় এবং তার ফলে সুখী হয়। এই যে একটু আগে যখন কথা হচ্ছিল তখন আমরা আলোচনা করছিলাম যে যদি আমরা কখনো নিজেদের কঠিন সময়েও ভগবানের নাম স্মরণ করি তাহলে একটা অন্য রকমের আনন্দ উপলব্ধি হয়। এই সেই আনন্দ, যে আনন্দটুকু আমরা পাই সেটি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও জানলায় জল লেগে একটু একটু কণা ভেতর দিকে ঢুকে আসে কোনো ফাঁক ফোকর পেলে, ওই যে ফাঁক ফোকরটা পাচ্ছে সেইটা হচ্ছে এই ছিটছিট আনন্দটা। আমরা কি চাই? ওই আনন্দের বৃষ্টিতে ভিজতে চাই সম্পূর্ণরূপে, সেইটাতে আমাদের যেতে হবে। এই একটু একটু ছিটে ফোটা জল ঠান্ডা কি সুন্দর, ওই দিয়ে আমাদের চলবে না। কিন্তু কি ভগবান তার নাম যখনই করা হয় যে কোনো পরিস্থিতিতে তিনি সেই আনন্দের উপলব্ধিটুকু করাতে শুরু করে দেন। আমরা ওই সেই উপলব্ধিটুকুই একটু আগে আলোচনা হচ্ছিল। এইটাই একজন রাজার কর্তব্য। কেন? রাজা এই জড় জগতে ভগবানের প্রতিনিধি,
তাহলে ভগবানের যা উদ্দেশ্য রাজারও তাই উদ্দেশ্য হবে। প্রভুপাদ ঠিক এই একই জিনিস বলছেন। রাজার রাজ্য শাসনের উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত প্রজাদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করা, নাকি নিজের সুখের জন্য, নিজের অর্থ বহনকারী ক্ষমতার জন্য তাদের থেকে কর আদায় করা। এটা রাজার কাজ নয়। রাজার কাজ আমরা যেন সকলে ভগবত ধামে ফেরত যেতে পারি। এই জন্যই প্রভুপাদ বললেন যে বলেছেন, প্রভুপাদের পুরো কোট রয়েছে, আমেরিকার যখন প্রেসিডেন্ট ছিল, তাদের ইলেকশন হয়েছিল, সেই বিষয় সম্বন্ধে বলেছিলেন, সাম রাস্কেলস আর সিলেক্টিং অ্যানাদার রাস্কেল টু ডমিনেট দ্যাম। একদম এরকম বক্তব্য। কিছু মূর্খ আরেকটা মূর্খকে চয়ন করছে তাদের উপরে কর্তৃত্ব করার জন্য। এখনকার পরিস্থিতিও একদম তাই। এখনকার দিনে কোনো এরকম শাসক বা পরিচালক কি আছে যে চায় সবাই ভগবত ধামে ফেরত যাক? কেউ নেই। সবাই নিজস্ব স্বার্থ সিদ্ধি, নিজের সম্মান প্রতিপত্তির জন্য সমস্ত কিছু করে। তাই সেটা মূর্খার কাজ। প্রভুপাদ কি বলছেন? আদর্শ রাজারা রাজ্যের সব রকমের ঐশ্বর্যে পূর্ণ, সে রাজ্যে মানুষদের পশু মাংস আহার করতে হয় না। তখন অপর্যাপ্ত শস্য, দুধ, ফল মূল, শাক সবজি উৎপন্ন হয়, যাতে মানুষ, পশু পাখি ইত্যাদি সমস্ত প্রাণীরা পেট ভরে খেতে পারে। সমস্ত জীবই যদি আহার এবং বাসস্থানের ব্যাপারে সন্তুষ্ট থাকে এবং বিধিনিষেধগুলি পালন করে চলে, তাহলে এক জীবের সঙ্গে আরেক জীবের কোনো রকমের কলহ থাকতে পারে না। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন আদর্শ রাজা এবং তাই তার রাজত্বকালে সকলেই খুব সুখী ছিল। 13 নম্বরে আমরা আরো একটু জানতে পারবো এই বিষয় সম্পর্কে। হ্যাঁ, এবার এখানে এরকম হচ্ছে যে 12 নম্বর পর্যন্ত আমরা পরীক্ষিত মহারাজের ব্যাপারে জানলাম। এবারে আমরা যাব বেদের দিকে। তাহলে সেই হিসেবে সুখদেব গোস্বামীর কাছে কি প্রশ্ন রাখা হচ্ছে সেটা আমরা দেখা যায়। কারণ সুত গোস্বামী মানে সমস্ত বেদের জ্ঞাতা এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এই বিষয়টাকে নিয়ে আলোচিত হবে এবারে। কারণ এবারে বেদব্যাসের মানে বেদের রচনা তথা সেই বিষয় সম্পর্কে আলোচনা, সেই প্রশ্নগুলোকেও করা হবে। তো এটা পড়বেন, মাতাজি পড়েছেন, কমলিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ অধ্যায় 4 শ্রী নারদ মুনির আবির্ভাব, শ্লোক নাম্বার 13। তৎসর্বম ন সমাচক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তৎসর্বম ন সমাচক্ষ পৃষ্ঠ যদিহ কিঞ্চন মনতং বিষয় বাচং স্নাতমন্যত্র ছন্দস্যাৎ। অনুবাদ: আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী, এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলি করছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। হরে কৃষ্ণ। একদম। এখানে ওই জন্যে কি প্রশ্ন বললেন? আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী, এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলি করছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। কেন এই বক্তব্য রাখলেন? প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর বলেছেন। বলছেন বেদ এবং পুরাণ এর পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যের মতো। কি বলছেন? ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদে নির্দেশিত সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু যারা পরিব্রাজক আচার্য যারা বা তত্ত্বজ্ঞানী প্রচারক, তাদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজক আচার্যরা বৈদিক ক্রিয়াকলাপের পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনো ব্রাহ্মণদের ভগবত বাণী প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। মূল উদ্দেশ্য হচ্ছে, দুজনেরই মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে প্রেরণ করা। ব্রাহ্মণদের উদ্দেশ্য কি? বৈদিক যাগ যজ্ঞ কর্মকাণ্ড তার মাধ্যম দিয়ে ভগবানের কাছে নিয়ে যাওয়া। আর যারা পরিব্রাজক আচার্য, তারা তত্ত্বজ্ঞানী, তারা কি? তারা চেষ্টা করেন যে দিব্যজ্ঞান তারা যেটা পেয়েছেন সেই দিব্যজ্ঞানকে হুবহু মানুষের মধ্যে প্রচার করা।
মানে একটা হচ্ছে কাজের মধ্যে দিয়ে, আরেকটা ডাইরেক্ট। তো প্রকৃতপক্ষে যদি দেখা যায় তাহলে এই পরিব্রাজক আচার্য যারা, তারা অনেক বেশি সহজভাবে মানুষকে ভগবত ভক্তি দান করতে পারেন। কেন? অনেক সময় কি হয়, বৈদিক কর্মকাণ্ড এমন একটি বিষয়, তার মধ্যে সমস্ত রকমের গুণ মিশ্রিত থাকে। এই গুণ মিশ্রিত থাকার জন্য অনেকেই মানে গুণ সম্পন্নতার দিকে চলে যায়। কিরকম? আমরা প্রত্যেকেই এক একটি স্থান, কাল, পাত্র ভেদে কোনো না কোনো একটা গুণের দিকে ভারী হয়ে থাকি। এটি বলা হয় সাধারণত যে ব্রহ্ম মুহূর্ত তথা সকালবেলা, তখনকার আমাদের যে চিন্তা ভাবনা, মস্তিষ্কের হিসাব, সেটা কিন্তু থাকে সপ্তগুণ সম্পন্নতায়। ধীরে ধীরে যত দিন বাড়ে আমাদের রজগুণ সম্পন্নতা হয়, এবং যত রাত্রি বাড়ে তমগুণ তার মধ্যে যায়। এটা কিন্তু স্বাভাবিক ধর্ম। কেন? যে দিন রাত্রির ঘটনা ঘটছে সেই হিসেবে হয়। এইভাবে নানান সময় আমরা নানান রকম গুণের মধ্যে আধিকারিক থাকি। বৈদিক কর্মকাণ্ড যখন স্থাপিত হবে, কোনো কিছু ঘটবে, তখন আমার যে গুণ, সেই গুণ প্রভাবিত হয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু পরিব্রাজক যারা আছেন তারা কি করেন? তারা সারাক্ষণ ভগবত বাণী এবং ভগবত কথা বলে চলেছেন। ফলে যে গুণের অধিকারী আমরা হই না কেন, প্রতি মুহূর্তে ভগবানের কথা, অর্থাৎ শুদ্ধ সত্যের কথা আলোচিত হতে থাকে। তাতে আমি যে গুণেই থাকি, যেমন এখন আস্তে আস্তে সন্ধ্যের থেকে রাতের দিকে হচ্ছে, আপনাদের দিকে রাত হয়ে গেছে, আমার এখানে হচ্ছে। তো এই যে রাত হচ্ছে, আমরা তমগুণের দিকে যাচ্ছি, কিন্তু আলোচনা কি করছি? হরি কথাকে করছি। তো এই যে বিষয়গুলো, এগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। কি করে প্রিয়? কারো শ্লোক মনে আছে? একটা আমি বলছি, পদ্মপুরাণ থেকে ছিল, সেটা প্রভুপাদ উল্লেখিত করেছিলেন, আমরা পরে গিয়ে শ্রীমদ্ ভাগবতমে পাবো। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়েষু বা তত্র তিষ্ঠামি নারদা যত্র গায়ন্তি মদ্ভক্তঃ। তো আমি কোথাও থাকি না, মানে বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। হে নারদ, আমি সেইখানে থাকি যেখানে আমার কথা আলোচিত হয়। আরেকটা আরো দুটো শ্লোক আছে, খুব সুন্দর সুন্দর, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে লিখেছিলাম আমি, হ্যাঁ, এই যে বোধহয় দেখা যাচ্ছে, হ্যাঁ, 18 নম্বর হ্যাঁ, দেখা অধ্যায়, যাচ্ছে তো। শ্রীমদ্ ভগবত গীতা 18 নম্বর অধ্যায়ের 68 নম্বর শ্লোক। ইদং পরমং গুহ্যং মদ্ভক্তে শ্রীভিদস্যতি ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামে বৈশ্যত সংশয়ঃ। কি বললেন? যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। তাহলে আমাদের উদ্দেশ্য কি? সবসময় ভগবত কথা বলা, ভগবত বাণী মানুষকে বলা, এটা হচ্ছে আমাদের কাজ। কেন? নিজের স্বার্থ তো করতে হবে, নিজে উদ্ধার পেয়ে তবে তো সবাইকে উদ্ধার করব। সুবিধা কি? এই জন্যে শিল প্রভুপাদ, মানে আমাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলতেন, আমরা সবাই গোষ্ঠানন্দী। আমাদের গোষ্ঠী নিয়ে হচ্ছে আমাদের আনন্দ। তাই গোষ্ঠী নিয়ে মানে সবাইকে বলবো, আমরাও বলবো, এই সবাই মিলে একসাথে যাব, এই হচ্ছে গোষ্ঠানন্দী। আর কি ভগবান আরেকটা কি বলছেন পরের শ্লোক? না চ তস্মন্নেশেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তরো ভুবি। কি অর্থ? এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। তারা যারা অন্যদেরকে আমার এই বক্তব্য বা এই গুঢ় উপদেশ সেবা করছে। ভগবদ গীতার গানে কি লিখে গেলেন? আমার ভক্তকে যেবা উপদেশ করে, পরাভক্তি লাভ করি পাইবে আমারে, তদাপেক্ষা নরলোকে প্রিয় নাহি মোর, হয় নাই হবে নাই আনন্দে বিভোর। তাহলে যে আনন্দ আমরা খোঁজ করছি, সেই আনন্দ আমাদের এর মাধ্যমে আসবে। এই জন্য বলে প্রিচ করো, প্রিচ করো, প্রিচ করো। কিন্তু প্রিচ কাকে করব? দেখে করতে হবে, বলতে হবে, যার মধ্যে
ধীরে ধীরে করে কিছু সংখ্যক হলো সুকৃতির জমা হয়েছে। এরকম নয় যে কি হরে কৃষ্ণ বলে ঠাস করে গায়ে চড় মারে দেবে লোকটা, না না না, এরকম খ্যাপা লোককে বলতে নেই, সেটাও ব্যাপার আছে, সেটাও কিন্তু আমাদের মানা করা আছে, সেটা দেখে বলতে হবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব প্রত্যেককে আমরা যাতে এই নিয়ে আলোচনা করতে পারি। এবারে প্রভুপাদ কি বলছেন তাৎপর্যে, এটা গেল হচ্ছে ব্রাহ্মণ এবং তত্ত্বজ্ঞানীদের বিষয়। আরো সুন্দর করে বলছেন যে তত্ত্বজ্ঞান উপলব্ধিটা করা কি রকম, বলছেন বৈদিক মন্ত্র পুরাণ ইতিহাসে যা বিশ্লেষণ করা হয় তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিরকম, জীব গোস্বামীর একটা বিষয় সম্বন্ধে উনি বলেছেন সেখান থেকে, এবং সেখানে আরো বলছেন তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে অধিকাংশ বৈদিক মন্ত্র মানে বেদের যত সমস্ত মন্ত্র সেগুলো প্রণব অর্থাৎ ওঙ্কার দিয়ে শুরু হয় এবং তা আবৃত্তি করতে ছন্দ এবং উচ্চারণের শিক্ষা গ্রহণ করতে হয়। তবে তার অর্থ এই নয় যে শ্রীমদ্ ভাগবতের গুরুত্ব বৈদিক মন্ত্র থেকে কম। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদের সুপক্ষ ফল, যা পূর্বেও বর্ণনা করা হয়েছে। এটি আগে আমি একবার বলেছিলাম, এটি হচ্ছে একটি বৃক্ষর দ্বারা। কিরকম, এই এখন আম গাছগুলোতে খুব সুন্দর আম এসছে, তো কিছুদিন পরে পাকবে, তাই না? সবারই মোটামুটি যাদের নিজেদের কোনো সময় গাছ আছে দেখবেন, দেখলে মনে হচ্ছে বেশ বড় বড় হয়ে গেছে, কবে পাকবে কবে পাকবে। তো আম গাছের গুঁড়ি, পাতা, শেকড় সবের মধ্যেই রস আছে, কিন্তু এই সমস্ত রসের নির্যাস সেটি কিন্তু আমের মধ্যে জমা হচ্ছে। ভগবত মানে যা বলা চলে এই বেদ থেকে আরম্ভ করে এই সমস্ত শাস্ত্র যা কিছু সমস্ত কিছু এর সার নির্দেশ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, আমাদের সুপরিপক্ষিত ফল। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 3, ঠিক আছে, পড়ে নেবেন। তো সেইখানে কিন্তু পরিষ্কার বলা হয়ে গেছে। এইখানে প্রভুপাদ ওই জন্য সেটাকে তুলে বলছেন যা আগে বর্ণনা করা হয়েছে। আর তাছাড়া শ্রীল সুখদেব গোস্বামী প্রমুখ সম্পূর্ণরূপে মুক্ত পুরুষেরা আত্মজ্ঞান লাভ করা সত্ত্বেও শ্রীমদ্ ভগবত পাঠে ছিলেন মগ্ন। শ্রীল সুত গোস্বামী তারই পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তাই যদিও তিনি ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী ছিলেন না, তবুও তার পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। এই জায়গাটা প্রভুপাদ কেন বললেন ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্রে পারদর্শী ছিলেন না? এইখানে দেখুন পরিষ্কার কি বলছেন, আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয় অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী। তো কিছু জায়গায় তিনি ছন্দ উচ্চারণ কোনো কিছুতে পারদর্শী হয়তো ছিলেন না, সেজন্য প্রভুপাদ এই জায়গাটা স্পষ্ট করে বলে গেলেন। তবুও তার পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের ওপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয়, তত্ত্বজ্ঞানটি উপলব্ধির বিষয়, এটি মুখস্থ করে সম্ভব হয় না। তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তোতা পাখির মতো মন্ত্র উচ্চারণের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে যদি বলা যায় তাহলে হচ্ছে যে একটা ছোট উদাহরণ দিই। এটি হচ্ছে এরকম যে একবার এক গভীর অরণ্যে এক শিকারী গেল। সেই শিকারী দুটি তোতা পাখিকে ধরলো, খুব সুন্দর যমজ তোতা পাখি, দুই ভাই, খুব ভালো পাখিগুলোকে নিয়ে এলো। তো নিয়ে এসে একটি সে বিক্রি করলো রাজার কাছে, রাজ দরবারে, আরেকটি একজন ঋষিকে দিল। তো রাজ দরবারের যে পাখিটিকে দিল, পাখিগুলো দেখতে খুব সুন্দর, রাজা সোনার খাঁচা বানিয়ে সেই পাখিটিকে রাখলো। তোতা পাখি রাজ দরবারে রয়েছে। এবার রাজ দরবার নানান রকমের পণ্ডিত এবং মন্ত্রীদের দ্বারা পরিবেষ্টিত। অনবরত নানান রকমের জ্ঞানের কথা, শাস্ত্র, আবৃত্তি, গান ইত্যাদি সমস্ত কিছু রাজ দরবারে চলতো। পাখিটি নিখুঁতভাবে সেগুলো আস্তে আস্তে করে শিখে গেল। শিখে গিয়ে কিছুদিন পর থেকে সে নির্ভুলভাবে আওড়াতে পারত ঈশ্বর প্রেম কি, প্রকৃত মুক্ত কি করে হবে, এই সম্বন্ধে কোনো শ্লোক, গান, অনাসক্তি কিসের মধ্যে রয়েছে, এগুলো সব সে শিখে গিয়ে বলতে আরম্ভ করলো। রাজা দেখলেন, বাহ, পাখিটি তো খুব সুন্দর, এত সুন্দরভাবে বলতে পারছে। কিন্তু পাখিটির মধ্যে বলতে হয়তো পারত, কিন্তু একটি
একটি আড়ষ্ট ভাব ছিল, সে যেন কোনো কিছু নিয়ে চিন্তিত ছিল। পাখিটি কি নিয়ে চিন্তিত ছিল? কোন রকম ভাবে আমি যদি বলতে না পারি, আর রাজা যদি আমার এই সোনার খাঁচা আমার থেকে যদি দূরে করে দেয়, আমি কোথায় যাব? কারণ সে এতদিন ধরে সবকিছু শুনেছে, কিন্তু সেগুলো সম্বন্ধে কোন রকমের উপলব্ধি তার মধ্যে হয়নি। একই রকম ভাবে আশ্রমে ঋষির কাছে যে তোতা পাখিটি ছিল, ঋষি তাকে একটি খাঁচার মধ্যে রাখলেন বটে, এবং রাখা সত্ত্বেও নানান রকমের প্রবচন ঋষি বলতেন, সেগুলি পাখিটিও শুনতো। ধীরে 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 করে এই শ্রবণ করতে করতে ঋষি দেখলেন, যেহেতু তিনি ঋষি এবং ভগবত ভক্ত, ভগবত ভক্তের কাজ হচ্ছে প্রতিটি জীবের উদ্ধার করা, তো তিনি এই পাখিটিকে শুধু পড়াতেন না, তাকে বোঝাতেন, সমস্ত কিছুকে উপলব্ধি করা শেখাতেন। কিরম করে? তিনি বলতেন যে তুমি এই খাঁচার মধ্যে থেকে মৃদু বাতাসের স্পর্শ অনুভব করতে পারো। এই বাতাস কেবল শব্দ শুনে বা স্পর্শ করেই ক্ষান্ত হবে না, বরং চেষ্টা করো এই বাতাসকে কি করে তোমার ডানার মধ্যে মেলে তুমি উঠতে পারো। তো পাখিটি আস্তে আস্তে সেটি উপলব্ধি করলো, এবং করতে করতে ঋষি খাঁচাটি খুলে দিলেন। তখন বললেন যে যাও, ওড়ো, এবং এই খাঁচা তোমার সীমাবদ্ধতা না, ওই আকাশ তোমার সীমাবদ্ধতা, তুমি ওড়ো এবং এই বাতাসকে নিয়ে ওড়ার চেষ্টা করো। তো এই করতে করতে পাখিটি উঠতো, এবং ওইখানেই গাছে নানান জায়গায় এদিক ওদিক থাকতো এবং ফলমূল খেয়ে বেড়াতো, এবং তার মধ্যে খুব স্বাভাবিক একটা আত্মতৃপ্তি এবং আনন্দের ঝলক থাকতো। রাজা একদিন ওই ঋষির আশ্রম দর্শন করতে গেলেন। যখন গেলেন তখন দেখলেন ঋষির কাছে যে পাখিটি ছিল সেটি কি সুন্দর গাছের ডালে বসে রয়েছে, ডাকছে, খাচ্ছে এবং সচল ভাবে রয়েছে, যেখানে তার পাখিটি ওই রকম হওয়া সত্ত্বেও একটি ভয়ের মধ্যে সেই খাঁচায় আবদ্ধ হয়ে রয়েছে। তখন ঋষি তাকে এটি বোঝালেন যে তত্ত্ব জ্ঞান উপলব্ধির বিষয়, এটি মুখস্থর বিষয় নয়। তাই মুখস্থ করে কখনোই তত্ত্বজ্ঞানকে অন্তের মধ্যে আত্মস্বীত করা, নিজের মধ্যে নিয়ে নেওয়া সম্ভবপর নয়। এটি শুধু মুখস্থ করলে হবে না, আমাদেরকে উপলব্ধি করতে হবে। ওই জন্যে আমরা যাই পড়ি, যতটুকু পারি, সবটা আমরা পারবো না। শ্রীমদ ভাগবতম যতটুকু বলছে, প্রভুপাদ যতটুকু আদেশ আমাদের দিয়ে যাচ্ছেন, শ্রীমদ ভগবত গীতা হুবহু একেবারে আমরা পারবো না অতটা করতে, কিন্তু অতটা না পারলেও যতটুকু হয় আমরা চেষ্টা তো করতে পারি, আমরা কিছুটা তো এগোতে পারি। হয়তো ভগবত গীতা সবটা নিতে পারবো না, প্রভুপাদের আদেশ, ওই জন্য যখনই তাৎপর্যগুলো আসে আমি বলে দিই প্রভুপাদের আদেশ এটা, প্রভুপাদের আদেশ এটা। তো প্রভুপাদের আদেশগুলোকে আমরা চেষ্টা করতে পারি মানার। আচার্যের আদেশ যদি মানি, গুরুর আদেশ যদি মানি, কৃষ্ণ তাকাবেন। কৃষ্ণের হাতে আর কোনো জায়গা থাকে না, গুরুর আদেশ মানা মানেই হচ্ছে শেষ কথা। ঠিক আছে, যাই হোক, আমরা এবার পরের যে অংশটা তাতে এগোনোর চেষ্টা করি। এটি হচ্ছে আমাদের বেদ সংক্রান্ত আসবে। 14 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখব যে মহর্ষি বেদব্যাস আমাদের মতো এই পতিত জীব, যাদের কোনো মাথায় বুদ্ধি নেই, অল্প আয়ু, মূর্খ, তাদের জন্য বেদব্যাস কত রকম ভাবে বেদকে বিভক্ত করলেন। 14 নম্বর শ্লোক, মৌমিতা মাতাজি পড়ুন 14 নম্বর শ্লোক, আর অনুবাদ আমি করে দিচ্ছি আগে। এই নিন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নাম্বার 14। সুত উবাচ দাপরে সমুন প্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যায়ে জ্ঞাত পরাশরাত যোগী ব্যাস ব্যাম কলয়া হরে। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, ত্রেতা এবং দাপরের যুগ পর্যায়ে বসু দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষির বেদব্যাসের জন্ম হয়। হরে কৃষ্ণ প্রভু। এখানে হয়তো খুব একটা অতটা ইয়েটা লাগবে না অনুবাদটা, কিন্তু প্রভুপাদ তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ। সুত গোস্বামী বললেন যে ত্রেতা এবং দাপর যুগ পর্যায়ে বসু দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্র রূপে মহর্ষি বেদব্যাসের জন্ম হয়। প্রভুপাদের তাৎপর্যটা যুক্তিপূর্ণ কেন? খুব সুন্দর প্রভুপাদ বলছেন, কালচক্রে সত্য, দাপর, ত্রেতা, কলি। সত্য 1, দাপর 2, ত্রেতা 3, কলি 4, এই 4টি যুগের পুনঃপ্রকাশ হয়। কিন্তু
কখনো কখনো যুগ পর্যায় হয়। বৈবস্বত মনুর রাজত্বকালে অষ্টবিংশতি চতুর্যুগে যুগ পর্যায় হয় এবং দাপরের পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব হয়। সেই বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এবং তার ফলে কতকগুলি পরিবর্তন হয়। মহর্ষি বেদব্যাসের মাতা ছিলেন বসু ধীবর কন্যা সত্যবতী এবং তার পিতা ছিলেন মহামুনি পরাশর। এই হচ্ছে বেদব্যাসের জন্ম বৃত্তান্ত। প্রতিটি যুগে তিনটি ভাগে বিভক্ত, প্রতিটি যুগ তিনটি ভাগে বিভক্ত এবং সেই প্রতিটি ভাগকে বলা হয় সন্ধ্যা। ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন সেই যুগের তৃতীয় সন্ধ্যায়, মানে প্রথম সন্ধ্যা, যুগ, শেষের সন্ধ্যা। তো শেষ সায়ন্ধকাল যেটা, সেটাতে ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন, প্রভুপাদ এটা বলছেন। তো আমাদের এই যে যুগ, এই যুগে কিন্তু সত্য, ত্রেতা, দাপর, কলি হয়েছে। পরবর্তী যতগুলো যুগ আসবে, চতুর্যুগ আসবে, সবেতে কিন্তু সত্য, দাপর, ত্রেতা, কলি হতে থাকবে। তাহলে আমরা এমন কলিতে জন্মেছি যে কলিতে ভগবান স্বয়ং এসেছিলেন। তো ওই জন্যে বারবার আমার একটাই উদ্দেশ্য যে যতটুকু আমি প্রভুপাদের বিষয়বস্তু পড়ে বুঝতে পারি সেটা হচ্ছে আমরা যে সময় জন্মেছি এটি আর আসবে না। আবার ব্রহ্মার একটা দিন হবে, তখন গিয়ে আসবে। হ্যাঁ, হয়তো আমাদের অনেকের মধ্যে এটা এরকম মনে হয় যে প্রভুপাদ যখন থাকে তখন যদি আমরা জন্মাতাম ভালো হতো, আমাদের অনেকের মনে হয়, তাহলে প্রভুপাদের সংস্পর্শ পেতাম। বা মহাপ্রভু যখন জন্মেছেন তখন যদি আমরা জন্মাতাম ভালো হতো, বা তারও পরে গোস্বামীদের সময় যদি আমরা জন্মাতাম, আমাদের মনে হয় অনেক সময় যে তাহলে হয়তো আরো ভালো হতো। কিন্তু এখনো খারাপ কিছু হয়ে যায়নি। আমরা এখনো যে সময়ে জন্মে রয়েছি সেটাও কিন্তু প্রকৃতপক্ষে খুবই পুণ্যবান সময়। ওই জন্য বলেছিলাম নদীর কিনারার অংশও কিন্তু নদীর জল যায়, আমরা ওই কিনারার অংশেই রয়েছি, দূরে চলে যাইনি, এখনো দূরে চলে যায়নি, নদীর কিনারার অংশের মধ্যেই কিন্তু আমরা রয়েছি। তো সেই কিনারায় থেকে আমাদের একটাই কর্তব্য, যা কিছু করি যথাতথা যে কোনো সময় যে কোনো অবস্থায়, সূচি হোক অসুচি হোক, যতটা ঘৃণ্য অবস্থা আমরা চিন্তা করতে পারি সেই অবস্থাতেও হরিনাম জপ করা, হরিনাম জপ করা, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। কারণ হরিনামের জন্য এটাকে বলা হয়, এটাকে নাম প্রভু আমাদের সাথে এতই পরিমাণে যুক্ত যে তিনি কোনো সময় আমাদেরকে ছেড়ে যেতে চান না। তো হরিনাম আমাদেরকে করে যেতে হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই সময় যদি না করি, এরপরের জন্ম কি ভরসা, কোন চতুর্যুগে গিয়ে আবার জন্মাবো? আবার হয়তো দেখা যাবে 84 লক্ষ ঘুরতে ঘুরতে হয়তো হয়ে গেল। পরের বার যখন ব্রহ্মার একদিন হবে তখন হয়তো ঠিক এই সময়, মানে আমাদের বৈবস্বত মনুর রাজত্বকালে অষ্টবিংশতি চতুর্যুগে হয়তো জন্মালামই না, তার আগে পিছিয়ে হয়ে গেল, তখন কি হবে? ভগবানকে তো বলতেও পারবো না, মনে নেই তো। আগের কথা মনে আছে? আগের জন্মের কথা মনে আছে কারুর? আমার তো নেই, না প্রভু। তাহলে কারুরই থাকবে না। তো আগের জন্মের কথা মনে নেই, এই জন্মে পরিশ্রম করব না, তাহলে পরেরটা তো ওরকমই হবে। ঠিক আছে, তো আমাদের উচিত ওটি করা। ওই জন্য প্রভুপাদের এই তাৎপর্যটাকে আমার খুব ভালো লেগেছিল, প্রভুপাদ সুন্দর করে এখানে লিখে গিয়েছেন এই বিষয় সম্বন্ধে। তো হরে যাই হোক, কৃষ্ণ প্রভু, হরে আগে কৃষ্ণ প্রভু। প্রভু আমি না এই লাইনটা না বুঝি নাই, এই যে প্রতিটি যুগ তিনটি ভাগে বিভক্ত এবং সেই প্রতিটি ভাগকে বলা হয় সন্ধ্যা। হ্যাঁ, ব্যাসদেব বিভক্ত হয়েছিলেন সেই যুগ তৃতীয় সন্ধ্যা, তার মানে কি প্রভু? এটিকে বলা হয় থাকে তিনটি সন্ধ্যায় সায়ন্ধে বিভক্ত করা হয়। যেরকম এখানে যেমন এখন কলির বিষয়টা চলছে, কলি হচ্ছে আপনার এটাকে বলা হয় থাকে, এর আগে দ্বাপর ছিল, তাপর এবং কলি যে আসছে তার মাঝে সায়ন্ধকালের সময় চলছে। এর ফলে হবে সায়ন্ধকাল মিশ্রণ হয়ে গেলে এরপরে কলি, মহাকলি, ঘোর কলি। তো কলির যে তিনটে সন্ধ্যা সেটিকে বলা হয়ে থাকে এই নামে বিভক্ত। ঠিক আছে, একটা হচ্ছে যেরকম আমরা কিরম বলি দিন আর রাত্রি, সকালের দিকে একটা সময় থাকে, ওই জন্য আমরা যখন গায়ত্রী করি তখন আমাদের ত্রিসন্ধ্যা হয়, একটি দিনে ত্রিসন্ধ্যা বলা হয়ে থাকে। কেন? রাত্রি থেকে আবার যখন সকাল হচ্ছে তখন একটি সন্ধ্যা, এটি একটি সায়ন্ধ,
এই সকালটা যখন ধীরে ধীরে করে দিন বাড়ছে, দিন বাড়তে বাড়তে আবার কমবে, এই যে সময়টা এটি আরেকটি সায়ন্ধ। এই দিনটা শেষ হয়ে আবার রাত্রি আসবে, সেটি আরেকটি সায়ন্ধ, ত্রিসায়ন্ধ হলো। এবারে দেখুন, দাপর শেষ হয়েছে, কলি ঢুকতে যাচ্ছে, প্রথম সন্ধ্যা চালু হয়ে গেছে, আমরা প্রথম সন্ধ্যায় রয়েছি। কলি, মহাকলি, ঘোরকলি, ঘোরকলি হয়ে যাওয়া মানে শেষ। এই যে কলির থেকে মহাকলি হবে, আরেকটি সায়ন্ধ আসবে, এবং মহাকলির থেকে ঘোরকলি আসবে, আরেকটি সায়ন্ধ আসবে। এরম করে প্রতিটি চতুর্যুগে 3টি সায়ন্ধ অবশ্যই আসবে। যেরকম আমাদের দিনে প্রতিটি 3টি সায়ন্ধ আসে, মানে যারা গায়ত্রী করেন তারা খুব স্পষ্ট জানবেন যে ত্রিসন্ধ্যা আমাদের গায়ত্রী করার নিয়ম রয়েছে। এই জন্য গুরু মহারাজ এবারে বলেছেন যারা ত্রিসন্ধ্যায় গায়ত্রী করেন না তারা ত্রিসন্ধ্যায় একমালা করে জপ করবেন। তো এই যে ত্রিসন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা যুগের মধ্যেও রয়েছে। এই ত্রিসন্ধ্যার তৃতীয় সন্ধ্যা যেটা ছিল দাপর যুগের, সেখানে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। কিছুটা পরিষ্কার হলো? হলো প্রভু কিছুটা। আগে এরকম প্রশ্ন আরো কঠিন কঠিন উঠবে যখন দ্বিতীয় ক্যান্টো যদি শুরু করার সুযোগ পাই। দ্বিতীয় ক্যান্টো তো কিছু করে এরকম এঁকে বুকে বোঝাতে হবে, এরকম ধরনের অনেক কিছু আছে দ্বিতীয় ক্যান্টে। ঠিক আছে, সুন্দর মানে যদি বোঝা যায়, এগুলো আমাদের একবারে বোঝা আমাদের পক্ষে সম্ভবই না প্রভু। এগুলো যখন বারে বারে রিপিটেশন হবে, আবার যখন নতুন করে হবে, তখন যদি একটু বোঝা যায়, কারণ এটা তো আমাদের প্রথমবার হচ্ছে না, ওই জন্য সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। না না, হবে, কোনো অসুবিধা নেই, শুনতে শুনতে আস্তে আস্তে করে হয়ে যাবে। পড়তে হবে, শুধু শুনলে হবে না, পড়তে হবে। আমরা পরিশ্রম করি না। হ্যাঁ, ওটাই প্রভু। এরকম আমাদের কি হয়, দুটো জিনিস, এক হচ্ছে টিভি দেখা, আরেকটা হচ্ছে পড়াশোনা করা। আমরা কি করব, টিভি দেখবো, কারণ কি, দেখতে খাটনি নেই, মজা। পড়াশোনা করতে খাটনি, আবার মাথাটা বসাও, আবার সেই বইয়ের মধ্যে লেখাগুলোকে পড়ো, পড়ে বোঝো, কে এসব খাটনি করবে, একটু ইউটিউবে শুনে নি। না, সাধন মানে হচ্ছে সাধনা করা, নিজেকে পোড়ানো, জ্বালানো, সেটা করতে হবে। সেটা কিসের দ্বারা, বইয়ের দ্বারা আসবে, পড়তে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে। যেমন দেখুন, এগুলো ছোট 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 ইয়ে। এবং আপনাদেরকে শুধু এই যে জিনিসটা আলোচনা করছি, এর জন্য 3বার আমি এমনি পড়েছি। আমি তো 3বার এমনি পড়ে নিয়েছি, এর আগে তো পড়া হয়েছে, সেটা 3বার আমি এমনি পড়েছি আজকের থেকেই। ভাবলাম বসে একটু পড়ি, এখানে কি আছে, আরেকটু ঢুকি, আরেকটু ঢুকি, এরম করে। যদি এখন ক্লাস না হতো, আরো কিছু পরে হতো, আরো একটু পড়তাম। অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন করতে হবে, করলে প্রভু পড়তে যদি বসি তখন পড়তে ইচ্ছা করে, হ্যাঁ, কিন্তু যখন ভাবি যে এখন বসবো, তখন বসবো, এরকম করতে থাকলে না, তখন আর হয় না, এনার্জি আসে না। কিন্তু যখন একবার পড়া শুরু করি, তখন মনে হয় যে না, পড়তেই থাকি, একটা শ্লোকের পর একটা শ্লোক পড়তে ইচ্ছে করে। কিন্তু সবসময় এই এনার্জিটা তো আসে না প্রভু, কাজের মধ্যে না, মানে সবসময় হয়ে ওঠে না। এনার্জি আসে না, তার কারণ হচ্ছে যেটা আমরা উপলব্ধ করছি, যে মায়া শক্তি বা বলা চলে কলির শক্তি আমাদের মধ্যে আসছে, বা যে মায়া আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে বা সরিয়ে নিয়ে যাচ্ছে, সেটা কেন, সেটা কি আমরা কখনো ভেবে দেখি? সেটা ভগবানের শক্তি, এই জন্যে তার প্রভাব এত বেশি। মম মায়া দূরত্বায়া, তার মায়া, তার শক্তি। তো ভগবানের শক্তি আমাদের উপরে কার্যকারিত হচ্ছে, আমরা ছেড়ে বাড়িয়ে যাব? এটা কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে আমরা যাতে তার নাম করি। রাধানাথ মহারাজ একবার একটা প্রবচনে বলছিলেন সেখানে, যে মায়া অত্যন্ত কঠিন। কেন কঠিন? এই কারণে যে আমরা একটা ছোট্ট সামান্য কণা মাত্র একটি জীব, ভগবানের বিরাট অংশ, সেই অংশের যে শক্তি তাকে অতিক্রম করতে চাইছি। এটি কঠিন। আরো কি বিষয়, ভগবান বলেছেন দূরত্বায়া, ভগবান বলছে এটা অতিক্রম করা কঠিন। ভগবান যদি বলেন অতিক্রম করা কঠিন, আমাদের পক্ষে তো সেটা অসম্ভব, আমরা করতে পারবো না, ভগবানই বলছেন কঠিন। তাহলে আমাদের কাজ কি, যেখানে আছি, যে জায়গায় আছি, সেই মায়ার মধ্যে থেকে ভগবানকে স্মরণ করা। কারণ দ্বিতীয় লাইনে উনি ওটাই বলে গেলেন, মামে বাইয়ে প্রপদ্যন্তে মায়া মে তাং তারান্তিতে। তো আমরা মায়াকে অতিক্রম করতে পারবো না। এই যে আমাদের হচ্ছে না, বা পড়ার যে ইচ্ছে হচ্ছে না, কোনো কিছু জায়গায় আমরা আটকে যাচ্ছি, একে আমরা অতিক্রম করতে পারবো না। কিন্তু ভগবানকে মনে তো করতে পারি, যতটুকু পারি ততটুকু চেষ্টা করতে পারি। ঠিক আছে, যাই হোক, আমরা আরেকটুকুনি নিয়ে নিই, আরো 2-1টা শ্লোক যদি আমরা নিতে পারি। আচ্ছা, শারদিয়া সাহা মাতাজি হাত তুলেছেন।
মাতাজি হরে কৃষ্ণ প্রভু। মাতাজি 15 নম্বর শ্লোক আর অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 15। স কদাচিৎ সরস্বত উপস্পৃশ্য জলম শুচি বিবিক্ত এক শান উদিতে রবিমণ্ডলে। অনুবাদ: এক সময় তিনি ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃ স্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে এটাই বলছিলেন, এখানে আস্তে আস্তে করে বিষয়টা এরকম আসবে যে কেন মহর্ষি বেদব্যাস আমাদের জন্য বিভক্ত করলেন। তো সেই বিষয় যখন আসছে তখন হচ্ছেন বদ্রিকাশ্রম যে জায়গাটা আছে হিমালয়ের শিখরে, বদ্রিকাশ্রমের পাশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে, সেইখানে ব্যাসদেবের আশ্রম ছিলেন সেখানে। সুতরাং এখানে এই স্থানে উল্লেখ করা হয়েছে যে তা বদ্রিকাশ্রমের শ্যামাপ্রাস নামক স্থানে, যেখানে ব্যাসদেব অবস্থান করছিলেন। সেখানে তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে কি দেখতে পেলেন সেটা 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোক রুমাশীল মাতাজি হাত তুলেছেন, মাতাজি পড়ুন 16 নম্বর শ্লোক। নাম শ্লোক নাম্বার 16। পরাবরগ চারিষি কালেনা ব্যক্ত রংবরা রংহরা যুগধর্ম ব্যতি করম প্রাপ্ত ভুবি যুগে যুগে। অনুবাদ: মহর্ষি ব্যাসদেব এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এখানে কিরকম মুক্ত পুরুষ যারা হন তারা প্রকৃতপক্ষে এই যে কালের গতি পরবর্তী সময় কি জায়গায় যেতে চলেছে সেটি তারা দর্শন করতে পারেন। ওই জন্য যখন ধ্যানস্থ হলেন তখন তিনি কি দেখলেন? মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। প্রভুপাদ বললেন, এই যে একই জায়গায় প্রভুপাদ বলছেন ব্যাসদেবের মতো মহান ঋষিরা হচ্ছেন মুক্ত পুরুষ, তাই তারা অতীত এবং ভবিষ্যৎ স্পষ্ট রূপে দর্শন করতে পারেন। তাই তিনি কলিযুগের দুর্দশাগ্রস্ত ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন এবং সেই জন্য এই অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষেরা যাতে পারমার্থিক জীবন লাভ করতে পারে তার আয়োজন করেছিলেন। এই কলিযুগের মানুষেরা সাধারণত অত্যন্ত গভীরভাবে অনিত্য বিষয়ের প্রতি আসক্ত। অজ্ঞানাচ্ছন্ন থাকার ফলে তারা দুর্লভ মানব জীবনকে সার্থক করে পারমার্থিক জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে না। তাই এই পারমার্থিক জ্ঞানের আলো এটি কি করে হবে? তো তখন তার কাছে বেদ ছিল, তো তার জন্য তিনি বেদকে নানান রকম ভাবে বিভক্ত করলেন। 17 ও 18 এই দুটি একসাথে রয়েছে। পূর্ণিমা সাহা মাতাজি হাত তুলেছেন, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। প্রণাম। দুটোই পড়ুন। ভৌতিকা নাম চ ভাবানাম শক্তিরাসাম চ তৎকৃতম অশ্রুদ্ধ ধানান নিঃসন্তান দুর্মেধান রসিত আয়ুষ দুর্ভাগান চ জানান বৃক্ষ মুনি দিব্যেন চক্ষুষা সর্ববনা সমানাম যদ্দহিতম অমগদিক। অনুবাদ: পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। এবার এইখানেই হচ্ছে যারা মুক্ত পুরুষ তথা ভগবত ভক্ত তারা যখন নিজেরা দর্শন করতে পারেন যে কলির যুগের মানুষদের এরকম অবস্থা হবে, তখন তারা চিন্তা করতে চান যে কি করে আমি এদের মঙ্গল করব। তো এই জন্য কি হলো, উনি জানতে পারলেন যে আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সপ্তগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বেন। এই জন্য আমাদের এখন আস্তে আস্তে করে কথা হয় না যে কোনো কিছু বিষয় আসলে আমাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখার বিষয় নয়, ধৈর্যটাই স্বাভাবিক বিষয়, আমাদের থেকে চলে গেছে বলে আবার ধরে আনতে হয়, এটাই পার্থক্য। এই যে
তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষদের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। প্রভুপাদ কি বলছেন, কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সবকিছু বিস্মৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিতে কালের প্রভাবে জড় জগতের সবকিছুর শক্তি ক্ষীণ হয়ে যায়। এই যুগে মানুষের শরীরের স্থিতি ক্ষীণ ভীষণভাবে হ্রাস পায় এবং তার স্মৃতি অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অন্যান্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ওই জন্য কি সব মিশিয়ে দুধ বানানো হচ্ছে না, সাবান টাবান মিশিয়ে, কারণ দুধ কমে গেছে, তো এই দিয়ে বানাতে হবে। ফল মূল শাকসবজি উৎপাদন অনেক কমে যায়, স্বাভাবিক, আমরা দেখতে পাচ্ছি দাম বেড়ে যাবে হুট করে কোনো সময় কোনো কিছুর। এবং তার ফলে মানুষ এবং পশু আদি সমস্ত জীবেরাই পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জীবন ধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবেই আয়ু হ্রাস পায়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায়, পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণে পূর্ণ হয়ে ওঠে ইত্যাদি। তো এইসব দর্শন করে মহর্ষি বেদব্যাস তার দিব্যচক্ষু দ্বারা তা দর্শন করতে পেরেছিলেন এবং সেই দর্শন করে আমাদের জন্য বেদকে বিভক্ত করলেন। ঠিক আছে, তো বেদকে যা বিভক্ত করলেন এটা আমরা পরবর্তী সময়ে দেখব। 19 নম্বর শ্লোক থেকে পরবর্তী দিনে আমরা আলোচনা করব। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন কোনো কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারেন।